তো হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওতে আপনাদেরকে দেখা যাব যে আপনারা যে মানবিক বা তোমার বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, মানবিক ভাতা এগুলো যে আপনারা পান, তো এটা কী করে আপনারা স্ট্যাটাস চেক করবেন ব্যাংকে না গিয়ে মোবাইল থেকে, ফোন থেকে কী করে চেক করবেন, তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এর জন্য আমাদেরকে সব আসতে হবে গুগলে। তো আমরা গুগলে গেলাম, এখানে গিয়ে smartweb.gov.in লিখে তারপর আমরা সার্চ মারবো। তো আমরা এখানে smartweb.gov.in লিখে আমরা সার্চ মারলাম। তো সার্চ মারার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমের উপরের লিঙ্কটা আমরা ক্লিক করবো, স্মার্ট। এটা ক্লিক করার পর আপনাদের সামনে একটা এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। তো দেখেন ইন্টারফেসটা এরকম ধরনের ইন্টারফেস চলে আসলো। তারপরে এখানে আপনারা দেখবেন যে উপরে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই যে দেখুন এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এটার মধ্যে আমরা ক্লিক করব। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা ক্লিক করলাম। তো এটা ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের চলে আসে স্ক্যামটা, কোন ধরনের স্ক্যাম, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, মানবিক ভাতা নাকি অন্য ধরনের ভাতা। তো এখানে আমি সিলেক্ট করলাম আমার যেহেতু মানবিক ভাতা, তো আমি মানবিকে ক্লিক করব। তো আপনাদের যদি বয়স্ক ভাতা হয়ে থাকে তো আপনারা এই নিচের থেকে 2 নম্বর অপশানটা ক্লিক করবেন, যে এই যে WCD ওল্ড এজ পারসন, এটা যদি বিধবা ভাতা হয়ে থাকে তো একদম লাস্টেরটা আমরা ক্লিক করব। তো আমার যেহেতু মানবিক তাই আমি WCD মাধ্যমিকে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে সার্চ ইউজিং আসবে। তো এখানে আপনি কী দিয়ে করবেন, মোবাইল নাম্বার দিয়ে করতে হলে মোবাইল নাম্বার দেবেন। তো আমি আধার নাম্বারের সঙ্গে করব, তাই আমি এখানে আধার নাম্বার দিচ্ছি। তো একদম নিচেরটা আধার নাম্বার দিয়ে দিলাম। তো তারপর আমরা এখানে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বার এখানে বসাবো। তো এই জায়গাটাতে আমরা আধার নাম্বার বসাতে হবে। যদি আপনারা মোবাইল নাম্বার দেখেন তো আপনারা মোবাইল নাম্বার বসাবেন। আমি যেহেতু আধার নাম্বার দিয়ে করছি তাই আমি আধার নাম্বার বসাবো। তো এখানে আধার নাম্বার আমি বসিয়ে দিচ্ছি। তো আধার নাম্বার আমি এখন বসাচ্ছি। তো আপনারা আধার নাম্বার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব এবং ফলো করবেন আমার চ্যানেলটাকে ফলো করে গ্রোথ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আমাকে একটু ফলো করবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে একটু ফলো করবেন, আর একটা সাবস্ক্রাইব লাইক করে দিয়ে যাবেন, ভিডিও কমেন্ট করবেন। তো দেখেন আমি বসিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্যাপচারটা বসাতে হবে, এটা প্লাস করে ক্যাপচার 23 আর 5-এ 23 আর 5-এ হয় 28। তো আমি এখানে 28 লিখে দিলাম। 28 লিখে আপনাদের যেটা ক্যাপচার আসবে আপনারা সলভ করে এখানে বসিয়ে দেবেন অ্যান্সারটা। তো অ্যান্সারটা বসিয়ে দেওয়ার পর আপনারা সার্চ লেখাটা টিপেবেন। তো সার্চ লেখাটা টিপার পরে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে এই ডান দিকে স্ক্রল করে ডান দিকে ছোট্ট করে দেখুন লেখা আছে অ্যাপ্রুভড ভিউ, আপনারা ভিউয়ে ক্লিক করবেন। তো ভিউয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে আপনাদের সমস্ত ডিটেলস চলে আসছে। তো আমার এখানে কোন কোন ধরনের আসছে, আমার যেমন এখানে এপ্রিলে টাকাটা ঢুকেছে এবং মে মাসে ঢুকেনি, আবার জুন মাসে ঢুকেছে, আবার জুলাইতে আমার ঢুকেনি। ঠিক আছে। তো আপনারা দেখবেন কী করে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু স্ক্রল করে দেখাচ্ছি জিনিসটা, যে কী করে আপনারা বুঝবেন ঢুকছে কি ঢুকে নেই। তো দেখুন আমার এপ্রিলে ঢুকছে, মেতে ঢুকে নেই, জুনে ঢুকছে, জুলাইয়ে ঢুকে নেই। তো আমি কী করে বুঝবো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই যেটা ঢুকেছে সেটার মধ্যে নীল লেখা আসবে পেমেন্ট সাকসেস, যেটা ঢুকেনি সেটার মধ্যে পেমেন্ট নট সাকসেস দেখাবে। তো দেখুন আপনারা এইভাবে আপনারা নিজের থেকে নিজে বাড়ির থেকে ফোনের মধ্যে চেক করতে পারবেন ব্যাংকে না গিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।